यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। রাধে রাধে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ইন্দ্রজিৎ আচার্য আপনাদেরকে স্বাগত জানাই হিন্দুত্বের মান চ্যানেলে। আপনি যদি সিংহ রাশির ব্যক্তি হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ জুলাই 2026 থেকে গ্যালাক্সিতে এমন কিছু গ্রহ নক্ষত্রের পরিবর্তন হতে চলেছে যা আপনার জীবনে দারুণ সুপ্রভাব নিয়ে আসবে। অলরেডি 2026-এর অর্ধেক বছর আমরা পার করে ফেলেছি, আর যে 6 মাস বাকি রয়েছে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা বিশাল পরিবর্তন নিয়ে আসছে। কী সেই পরিবর্তন এবং কিভাবে এই পরিবর্তনের সুপ্রভাব আপনারা আপনাদের জীবনে নিয়ে আসতে পারেন, এই সমস্ত বিষয়ের উপর আজকের আমাদের আলোচনা। ভিডিওটির শেষে আমি এমন একটি বিশেষ উপায়ের কথা বলবো যা আপনার এই 6 মাসের লাইফটাকে পুরো চেঞ্জ করতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং শুনুন। যারা আজকে চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভালো লাগলে একটি ছোট্ট হালকা করে লাইক দেবেন এবং বন্ধু ও বান্ধবীদের সাথে শেয়ার করবেন। বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢেউ চলছে, যার ফলে অনেকের জীবনেই নানা অবস্টাকল বা বাধা এসেছে। যারা এরকম বাধা ফেস করছেন তারা কমেন্ট বক্সে সিংহ লিখুন, আমি পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করে হেল্প করব। এছাড়া যারা কুণ্ডলী প্রেডিকশন বা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করতে চাইছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনার সমস্যার সমাধান করব এবং আপনি যেটা চাইবেন সেটাই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা জেনে নেব সেই সময়ে নবগ্রহের প্লেসমেন্ট কেমন থাকছে। বর্তমানে রাহু বসে আছে আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ ও পার্টনারশিপের স্থানে, এবং কেতু অবস্থান করছে আপনাদের লগ্নে বা ফার্স্ট হাউসে। মঙ্গল আপনাদের কর্মভাবে অর্থাৎ দশম ঘরে অবস্থান করবেন এবং সূর্য অবস্থান করবেন একাদশভাবে। শনি অষ্টমে অর্থাৎ বাধার ভাবে অবস্থান করছেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমে হয়ে দ্বাদশভাবে কর্কট রাশিতে অবস্থান করছেন এবং তার সাথে শুক্র ও বুধ ওই একই ঘরে রয়েছে। দেবগুরু বৃহস্পতি গত 2রা জুন 2026-এ কর্কট রাশিতে প্রত্যাবর্তন করে মার্গী বা উচ্চ অবস্থায় আছেন। আপনাদের পঞ্চমেশ যখন দ্বাদশ ঘরে অর্থাৎ বিদেশ যাত্রার ভাবে অবস্থান করছে তখন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার বিদেশি যোগাযোগ তৈরি হতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। বিদেশ বলতে এখানে শুধু ফরেন নয়, নিজের জন্মস্থান বা নেটিভ প্লেস থেকে দূরে কোনো শহর বা রিজন চেঞ্জ হওয়াকেই আমরা এর মধ্যে ধরব। যারা নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো যাবে। তবে ভিডিওটির মাঝপথে একদমই বন্ধ করবেন না, কারণ এখন সবচেয়ে বড় সুখবরটি আপনাদের জানাবো। এই গ্রহগত পরিবর্তনের ফলে সিংহ রাশির কুষ্টিচক্রে একটি শক্তিশালী বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমেশ এবং তিনি দ্বাদশ ঘরে অবস্থান করে আপনার ষষ্ঠ ভাব, যেখানে রোগ ঋণ শত্রুর জায়গা, ও অষ্টম ভাবকে দেখছেন, তাই এটি বিপরীত রাজযোগের সৃষ্টি করবে। এর প্রভাবে আপনার শত্রুরা আপনার সামনে টিকতে পারবে না এবং তাদের সব ষড়যন্ত্র তাদের কাছেই ফিরে যাবে। আপনার যদি কোনো পুরনো লোন বা ঋণ থেকে থাকে তবে এই সময়ে তা শোধ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আইনি কোনো জটিলতায় ফেঁসে থাকলে সেখান থেকেও আপনার সফলভাবে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ ভাব যেহেতু জবের জায়গা, তাই কর্মক্ষেত্রে বসের সাথে দীর্ঘদিনের মনোমালিন্য দূর হবে এবং একটি পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। দেবগুরু বৃহস্পতি আগামী নভেম্বর 2026 পর্যন্ত এই অবস্থানে থাকবেন, তাই এই 3 থেকে 4 মাস সময়টা আপনাদের জীবনে দারুণভাবে ইউটিলাইজ করতে পারবেন। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব বা সুখস্থানে রয়েছে, ফলে এই সময়ে আপনাদের কোনো না কোনো অ্যাসেট বা প্রপার্টি তৈরি হতে পারে। যারা নতুন যানবাহন ফ্ল্যাট বা জমি কেনার কথা ভাবছেন তারা এই সময়ে এগিয়ে যেতে পারেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং বন্ধুদের কাছ থেকেও দারুণ সাহায্য পাবেন। অষ্টম ভাব যেহেতু গুপ্তবিদ্যার স্থান এবং যেখানে বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে, তাই এই সময়ে আপনাদের মধ্যে স্পিরিচুয়াল কানেক্টিভ বা আধ্যাত্মিক ভাব বৃদ্ধি পাবে এবং অকাল্ট সায়েন্স তন্ত্র বা জ্যোতিষ্যের প্রতি একটা গভীর আগ্রহ তৈরি হবে। এবার আসা যাক কিছু সতর্কবার্তায়।
যা আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের সপ্তম ঘরে রাহু মহারাজের অবস্থান রয়েছে এবং লগ্ন থেকে কেতু মহারাজও সপ্তম ভাবকে দেখছেন, যা আগামী 2রা ডিসেম্বর 2026 পর্যন্ত থাকবে। এই কারণে আপনাদের ম্যারিড লাইফে এক ধরনের ইলিউশন বা ভ্রমের সৃষ্টি হতে পারে। হঠাৎ করে ঝামেলা, অশান্তি বা মুড সুইং দেখা দিতে পারে। তাই বিবাহিত জীবনে অত্যন্ত মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। সপ্তম ভাব যেহেতু পার্টনারশিপ, ব্যবসারও স্থান, তাই যারা পার্টনারশিপে আছেন তারা খুব বুঝে সিদ্ধান্ত নিন এবং আগামী ডিসেম্বর পর্যন্ত নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু না করাই ভালো হবে। একই সাথে শনি মহারাজ আপনাদের অষ্টম ঘরে বক্রী অবস্থায় রয়েছেন, যার ফলে অবস্ট্যাকল কিছুটা বাড়লেও বৃহস্পতির দৃষ্টির কারণে তার কুপ্রভাব অনেক কমে যাবে। তবে শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ বাণী স্থানের উপর রয়েছে, তাই কথাবার্তার উপর মারাত্মক কন্ট্রোল রাখতে হবে। আপনার কোনো ভুল কথার কারণে প্রেম সম্পর্কে, বিবাহিত জীবনে কিংবা কর্মক্ষেত্রে সহকর্মী বা বসের সাথে বড় আর্গুমেন্ট তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কাস্টমারদের সাথে খুব সাবধানে ডিল করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় ঘরে শনির দৃষ্টির কারণে দাঁতের সমস্যা বা সেন্সিটিভিটি, গলার সংক্রান্ত সমস্যা কিংবা ইউনিট ও চোখের সমস্যা দেখা দিতে পারে। এমন কোনো লক্ষণ দেখলে অবহেলা না করে দ্রুত চিকিৎসার পরামর্শ নিন। তবে এরই মাঝে আপনাদের জন্য আরেকটি বড় সুখবর হলো 16ই আগস্ট 2026 থেকে 16ই অক্টোবর 2026 পর্যন্ত এই দুটো মাস আপনার রাশির অধিপতি সূর্যদেবের উদয় ঘটবে। সূর্য প্রথমে আপনার লগ্নে এবং পরে দ্বিতীয়ভাবে অবস্থান করায় আপনার আত্মবিশ্বাস, তেজ ও এনার্জি বহুগুণ বেড়ে যাবে। যারা সরকারি চাকরি বা ব্যাংকিং সেক্টরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। দশম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে কর্মক্ষেত্রেও আপনার দারুণ ঊর্জা পাবেন এবং কর্মক্ষেত্রের উন্নতি অল ওভার লাইফে পজিটিভ এফেক্ট নিয়ে আসবে। কিন্তু একটি বিশেষ ডেট আপনাদের অবশ্যই নোট করে রাখতে বলবো, তা হলো 19শে সেপ্টেম্বর 2026 থেকে 13ই নভেম্বর 2026 পর্যন্ত মঙ্গল দুর্বল অবস্থায় দ্বাদশ ঘরে থাকবে। এই সময়টুকুর মধ্যে শেয়ার মার্কেট, ট্রেডিং বা কোনো বড় প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একদম করবেন না, কারণ এই সময়ে আর্থিক ক্ষতির যোগ থাকে। সামগ্রিকভাবে দেখলে যদি আপনারা একটু সতর্ক হয়ে এবং বুঝে সিদ্ধান্ত নিতে পারেন তবে এই 6 মাস কর্ম, ক্যারিয়ার বা ব্যবসার জন্য মোটের ওপর শুভই প্রমাণিত হবে। যেহেতু সিংহ রাশির বর্তমানে শনির ঢেউ চলছে, তাই 2026 বছরটি নিউমোরোলজি বা অঙ্ক জ্যোতিষের মতো সূর্যের বছর। তাই আপনাদের জন্য প্রধান প্রতিকার হলো প্রতিদিন উদিত সূর্যদেবকে জল অর্পণ করা। এর পাশাপাশি শনির কুপ্রভাব খণ্ডন করার জন্য প্রতিদিন শনির বীজ মন্ত্র ওং প্রাম প্রিং প্রং শ শনিশ্চরায় নমঃ জপ করতে ভুলবেন না। যারা জীবনের বাধা কাটাতে পারছেন না বা কুণ্ডলী, মাঙ্গলিক, কালসর্প বা গুরুচণ্ডালের মতো কোনো দোষ রয়েছে বলে মনে করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। যারা পজিটিভ ফিডব্যাক অনেক দর্শকই আমাকে দিয়েছেন এবং ভালো ফলও পেয়েছেন, যারা আমার সাথে যোগাযোগ করেছেন তাদেরকে আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এবং তাদের সমস্যার সমাধান বেশ কিছু মানুষেরও করেছি। কিন্তু যাদের জন্মছকে প্রবলেম বা তাদের জন্ম তারিখ ঠিকঠাকভাবে বলতে পারে না, তাদের কিন্তু অসুবিধা হবে বা প্রবলেমের সমস্যার সমাধান আমি করতে পারবো না। তাই অবশ্যই কমেন্ট করার আগে জন্মছক, জন্ম তারিখ সব কিছু ঠিকঠাকভাবে বলবেন এবং বড় কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান, আমি আপনাদের সাথে পার্সোনালি যোগাযোগ করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে রাধে।